ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। আমি কানিস ফাতেমা চলে আসছি আমার শখের বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন আমার বাগানের কি অবস্থা, প্রতিটা গাছ একদম জগা খিচুড়ি হয়ে আছে। তো মাশাল্লাহ আমার গাছগুলো সবই হৃষ্টপুষ্ট আছে। যে দেখেন ফুলকপি গাছগুলো, আজকে যখন আমি দুপুরে ছাদে আসি তো পানির অভাবে আমার প্রতিটা গাছ ঢলে পড়েছিল। তো এই যে যখন পানি দিলাম, পানি দেওয়ার ফলে এখন সবগুলো গাছ সোজা হয়ে দাঁড়াইছে। তো আমি আমার বাগানে আসতে পারিনি কয়টা দিন, তো এতটা অসুস্থ ছিলাম যার কারণে আমার বাগানে আমি আসতে পারিনি। এই যে আজকে অনেক কষ্ট করে আসলাম। এই যে দেখেন একসাথে কতগুলো গাছ হয়ে আছে। তো ধনিয়া পাতার বীজ ফালাইছি, সেই ধনিয়া পাতার চারা হয়েছে। এই যে দেখেন গাছের গোড়ায় কিছু দাঁড়া শাক হয়েছে, আর কিছু আপনার ধনিয়া পাতা। মাশাল্লাহ গাছগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে আমি কথা বলছি, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, গলায় প্রচণ্ড ব্যথা। আর কালকে ব্লাড টেস্ট করালে বোঝা যাবে যে প্রবলেমটা কি, ডেঙ্গু হলো না নর্মালি ভাইরাস জ্বর বা গলা ব্যথা। আর এই যে দেখেন আমার গাছগুলো মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে। কিন্তু ফুলকপি গাছে কতদিন পর ফুলকপি আসে সেটা না আমার জানা নাই, কারণ আমি ফার্স্ট লাগাইছি ফুলকপি। তো কত দিনের মধ্যে গাছে ফলন আসে, কত দিনের মধ্যে ফুলকপি থেকে ফুলকপি ওঠায়, এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তো আমি ছাদ বাগানি হিসেবে এতটুকু বলতে পারবো, ফার্স্ট টাইম লাগাইছি। এই যে দেখেন পাশে আমার মাচা, এই যে বাঁশ দিয়ে আমি কিভাবে মাচা বানাইছি, অসম্ভব সুন্দর হয়েছে আমার এই মাচাটা। এই যে দেখেন বাঁশ দিয়ে আমি কত সুন্দরভাবে মাচাটা বানাইছি। এই মাচার উপর আমি অনেকগুলো চারা লাগাইছি, বলতে গেলে কি অনেকগুলো চারা এই মাচার উপরে। এখানে আপনার ফুলকপি চারা, টমেটো চারা, আর পাশাপাশি না কিছু দাঁড়া গাছও হয়েছে। মিলিয়ে ঝিলিয়ে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই যে দেখেন আমার মাচাটা, এই মাচার উপর অসংখ্য পরিমাণ চারা আসছে। কিন্তু আজকে যখন আমার বাগানে আসছিলাম তখন আমার দেখি বেশ কিছু টমেটো গাছে টমেটোর ফুল আসছে। কিন্তু এত ছোট গাছ, তো টমেটো যদি ফুল আমি রেখে দিই বা এর থেকে আমি ফল নেই, তো স্বাভাবিক গাছ আমাকে তেমন ফল দিতে পারবে না, গাছ দুর্বল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গাছের একটু সময় দিতে হবে, গাছের একটু বয়স হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, তখন আমার গাছ থেকে ফল নিতে হবে। তাই আমি গাছের ফুলগুলো, আগাগুলো সব ভেঙে দিচ্ছি। আর এই যে দেখেন একটা টমেটো চারা আর একটা ফুলকপি চারা মিলিয়ে ঝিলিয়ে কী হয় জানি না, বাট সুন্দর হয়েছে আমার এগুলো। এই যে দেখেন এটার মধ্যে ফুল আসছিল, আমি ফুলগুলো ফেলে দিলাম। আর আমি 1G কাটিং করে দিচ্ছি, যেহেতু নতুন চারা মাত্র একটা শাখা বের হয়েছে, তো আমি 1G কাটিং করে দিচ্ছি। আর একদম নিচ থেকে যে ডালগুলো বের হয়েছিল, তো সেগুলো না আমি ফেলিনি, তো সেগুলো আমি ভেঙে আবার একটা জায়গায় রোপণ করে দিচ্ছি। আপনারা পারেন একটা টমেটো গাছ থেকে অসংখ্য পরিমাণ টমেটো চারা উৎপাদন করতে। সেটা কিভাবে করবেন, এই যে আমাদের টমেটো চারা থেকে, গাছ থেকে যে নিচে যে শাখাগুলো বের হয় একদম গাছের গোড়া, এগুলো কিন্তু আপনার গাছের যে পুষ্টি, সে পুষ্টিটা নষ্ট করে ফেলে। আর আপনার এতে ফুল ফল ভালো আসে না, ফুলও খুব একটা আসে না। তো নিচে ডালগুলো ছেটে দিতে হয়, আর সেগুলো আমি না ফেলি না, না ফেলে এগুলো আমি মাটিতে রোপণ করে দিই। তো রোপণ করে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে সেটা থেকে আমার শিকড় বেরিয়ে সুন্দর একটা গাছে রূপান্তরিত হয়। তো সেখান থেকেও আমি ফল ও গাছ থেকে টমেটো উঠাতে পারি, সবজি উঠাতে পারি। এই যে দেখেন টমেটো গাছগুলো তো মাশাল্লাহ কি বেশ কিছুদিনের মধ্যেই কত সুন্দর বড় হয়ে গেছে। আর এখানে জানেন খুব একটা মাটি না, কিছু মুরগির লিটার বলতে কি, আমি মুরগির রুমে কিছু বালি দিছিলাম, বালির উপর মুরগি রাখছি, সেই মুরগির মল মিশ্রিত বালি, আর আপনার কিছু গোবর সার, তার উপরেই আমার এই গাছগুলো। তো মাশাল্লাহ খুবই সুন্দর গ্রোথ চলে আসছে আমার ছাদ বাগানের এই গাছগুলোতে। আর এই যে বললাম আমার শরীরটা খুবই খারাপ, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে দ্রুত সুস্থতা দান করে, আর আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করেন বা না করেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, যেন শর্টকাটভাবে অন্যরাও যেন এইভাবে গাছ লাগাতে পারে।
এই যে দেখেন আমি মাচাটা বানাইছি, খুব একটা খরচ হয় নাই, খুব কম খরচে আমি মাচাটা তৈরি করছি। আর এই যে দেখেন টমেটো গাছগুলো, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই যে বললাম আমি প্রতিটা গাছের গোড়ায় ধনিয়া ছিটিয়ে দিছিলাম। তো ধনিয়া পাতাগুলো এগুলো হচ্ছে আপনার হাইব্রিডের ধনিয়া আমি লাগাইছি। তো এত সুন্দর ফ্লেভার আমার সেই ধনিয়া পাতা থেকে, অসম্ভব একটা সুন্দর ফ্লেভার। আর এই যে দেখেন আমার দুন্দুল গাছ, মাশাল্লাহ আমার দুন্দুল গাছে বেশ কিছু দুন্দুল আসছে। তো এর আগেও আমি গাছ থেকে কিছু দুন্দুল উঠে বাসায় রান্না করছি। তো এই যে দেখেন দুন্দুল, এগুলো কোনো হাইব্রিডের দুন্দুল না, এগুলো হচ্ছে আমাদের দেশি দুন্দুল। তো দেশি দুন্দুল কি মাশাল্লাহ ভালোই হয়েছে, যে কম হবে তা না। তো আল্লাহর পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার দেশি দুন্দুলটা ভালোই হয়েছে। আর এগুলো মূলত আমার গাছের সার হচ্ছে আমার মুরগির মল, এগুলো দিয়ে আমি গাছ লাগাই। আমি কোনো বাইরে আসতে কোনো সার কিনে টাকা নষ্ট করি না। তো আমি মুরগির মলটাই ইউজ করি আমার বাগানে। আর এই যে দেখেন আমার দুন্দুল গাছটা একদম বড়ই গাছটা ছেয়ে আছে আমার এই দুন্দুল গাছ। আর হচ্ছে আমি কিছু লত ছাটিয়ে দিচ্ছি যেন বড়ই গাছটা না বেয়ে আমার গাছের বড়িগুলো নষ্ট করে না ফেলে। তাই হচ্ছে আমি কিছু ডালপালা আগাডোগা ছেটে দিচ্ছি। আর এই যে দেখেন দুন্দুল, মাশাল্লাহ আমার এতটুকু গাছে বেশ কিছু দুন্দুলের করা আসছে। এর আগেও বললাম দুন্দুল উঠাইছি, এখন কতদিন হয় বা কী হয় সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। এই যে দেখেন আমার দুন্দুলের লতগুলো, আমার যে বাইরে লাইট লাগাইছি ছাদে সেই লাইটের তারের মধ্যে পেঁচিয়ে একদম ভরে আসছে আমার এই গাছটা। আর খুব একটা মাটির উপর আমার এই গাছটা না, ছোট্ট ক্যারেটের উপরই আমার এই গাছ। এই যে বললাম ফুলকপি গাছ, হ্যাঁ পুরো ছাদ জুড়েই হচ্ছে আমার ফুলকপির বাগান। ছড়াইয়া ছিটে আমি একদম ছাদের চতুর্পাশে ফুলকপি চারা রোপণ করে রাখছি। এখন যেখান থেকে যেমন হবে তো আমি সেখান থেকে তেমনই উঠাবো। তো এই ছিল আমার বাগানের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।